আজকে আমি আপনাদেরকে এই কলা ক্ষেতটি ঘুরে দেখাবো এবং কলা চাষ পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা দেব, যাতে আপনারা খুব সহজেই এরকম কলা চাষ করে অনেক লাভবান হতে পারেন। আসসালামু আলাইকুম। বাংলার কৃষি ও বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখুন কি পরিমাণ কলা ধরছে একটা কাইনে, গাছটা হেলে গেছে। এই যে বাঁশ দিয়ে হচ্ছে এটাকে ঠেকনা দিয়ে রাখছে। এরকম অসংখ্য কলার কাইন ধরে আছে। এই যে দেখুন, কলা গাছ সাধারণত হচ্ছে কলার যে চারা থেকে কলা গাছ লাগায়। এই দেখুন, এই যে নিচে ছোট ছোট চারা উঠছে, এইখান থেকে হচ্ছে কলা গাছ লাগায়। গরম আর্দ্র জলবায়ুতে এবং দোআঁশ মাটিতে কলা ভালো হয়। যে মাটিতে পানি ভেজে থাকে সেখানে কলা গাছের শিকড় পচে যায়। কলা গাছে পচা গোবর, কিছুটা টিএসপি ও পটাশ ব্যবহার করা যেতে পারে, তবে স্থানীয় কৃষি অফিসারের ডোজ অনুসারে নিলে ভালো হয়। কলা সাধারণত শাকার বা চারা থেকে লাগানো হয়, বীজ থেকে নয়। মাটি খুঁড়ে ঠিক মাঝখানে কলার চারাটি বসাবেন। গর্ত খুব বেশিও করবেন না, আবার চারাটি যেন উপরে উঠে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং মাটি চেপে ধরে গাছকে শক্ত করে দাঁড় করাতে হবে। লাগানোর পরপরই ভালোভাবে সেচ দিতে হবে, কিন্তু পানি যেন জমিতে ভেজে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং কিছুদিন পর পর জমিতে সেচ দিতে হবে পরিমাপ মতো। কলা গাছে ভালো ফল পেতে জৈব সার, রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, এমওপি সুষমভাবে ব্যবহার করতে হবে। গাছের চারপাশে আগাছা মুক্ত রাখতে হবে। সাধারণত লাগানোর 10 থেকে 15 মাস পর প্রথম ফল সংগ্রহ করা যায়। জাত ও পরিচর্যা অনুযায়ী কম বেশি ফলন আসে। অর্থনৈতিক দিক হচ্ছে কলা সারা বছর চাষ করা যায়, তাই বাজার ভালো থাকলে ভালো আয় করা সম্ভব। এই যে দেখুন, এই পাশে আরো অনেক বড় বড় কলার কাইন আছে। সম্পূর্ণ ক্ষেতটি আপনাদেরকে আমি ঘুরে দেখাই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সামনে আসে। এই যে এই কাইনটি দেখুন, এখানে অসংখ্য কাইন ধরে রয়েছে। এই দেখুন, কলা হচ্ছে এটা 12 মাসি ফল। সবসময় বিক্রি করতে পারবেন যদি এরকম বড় একটি ক্ষেত থাকে। এই দেখুন, এইটা কত বড় কাইন। এখানে অনেক কলা, এখানে 1 2 3 4 5 6 15 কাইন, 15টা ফানা আছে এরকম। দেখুন বিশাল বড়। তো এই পাশটা দেখাই, এদিক দিয়ে যাই। আর কলা খেতে হচ্ছে যে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হয়। আর একটা গাছ থেকে 2-3-4টা কলা গাছ বের হলে সেগুলো কেটে দিতে হয়। এই যে দেখুন, ছোট ছোট অসংখ্য হচ্ছে চারা আসছে। এই চারাগুলো হচ্ছে আপনারা আবার পুনরায় হচ্ছে অন্য কোথাও লাগাতে পারবেন, সেখান থেকে আবার এরকম কলা আসবে। এই যে দেখুন, মানে যেদিকেই যাচ্ছে আমি শুধু এরকম কাইন, প্রতিটা গাছেই এরকম অসংখ্য কাইন ধরে রয়েছে। একটু এই পাশটা দেখাই আপনাদের। এই দেখুন কাইন, এই যে দেখুন, এই কাইনটা হচ্ছে পাকার সময় হয়ে গেছে। এই যে একটা কাইন, এটা বেশ বড় কাইনটা। তো আপনাদেরকে দেখালাম কলা ক্ষেত, বেশ বড় একটা কলা ক্ষেত এখানে। এই দেখুন, এই কাইনটা কত লম্বা, কত বড়। বেশ বড় একটি কাইন। ওই সামনে দেখুন আরেকটি কাইন আছে, এটা কলার সাইজটা বড়, বিগ সাইজ ব্যানানা। দেখুন সব মিলিয়ে হচ্ছে এখানে আমার কাছে ভালো লেগেছে, কারণ যেহেতু অসংখ্য কলা আছে, কলা ধরে রয়েছে। আর কলা হচ্ছে সবাই খেতে পছন্দ করে, যেহেতু এটা শীতকাল গরমকাল সবসময় খাওয়া যায়। শীতকাল একটু ঠান্ডা, সেই জন্য অনেকে খায় না, কিন্তু তারপরেও অনেকে খেয়ে থাকে। আর এটা খুবই হেলদি একটা খাবার। এখন একটু এদিক দিয়ে যাই, সামনের অংশটা দেখাই। এই দেখুন,
সবটা পাশে এরকম অসংখ্য কলা, এই যে এখানে বাঁশ দিয়ে রাখছে নিচ দিয়ে, যাতে এগুলা দিয়ে হচ্ছে এই যে কলার কানটা হেলে যায়, মানে যেটা বেশি বড় সেইখানে হচ্ছে এরকম পেলা দিয়ে রাখে। এই দেখুন এখানে দুইটা কান, এই একটা আর এই একটা কান। এগুলো হচ্ছে শিরার সময় হয়ে গেছে প্রায়। এই যে দেখুন এটা কত বড়। এই পাশটায় যাই একটু, এই যে দেখুন। তো আপনাদেরকে আমি এই কলা ক্ষেতটি ঘুরে দেখালাম, এখানে অসংখ্য কলা ধরে রয়েছে। আর কেমন লেগেছে ভিডিওটি আপনারা কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেখানে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।